স্বাস্থ্য সেক্টরের অবৈধ অ্যাডহক নিয়োগ ও এনক্যাডারমেন্ট বাতিলের দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। সেই সাথে বিগত সরকারের 11 সালে চুক্তিভিত্তিক অ্যাডহক, অস্থায়ী ও বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক প্রকল্প নিয়োগপ্রাপ্ত 2000 এর উপরে পিএসসি এবং মন্ত্রণালয়ের মাধ্যমে বিদ্যমান সরকারি চাকরিবিধি ভঙ্গ করে অবৈধভাবে ক্যাডারমেন্টকরণ ও বিধিবহির্ভূত পদোন্নতি দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন বিসিএস ও সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন বিসিএস এবং অ্যাসোসিয়েশনের মহাখালী ইউনিটের আহ্বায়ক ডা. আসিফ মাহমুদ ভাস্কর বিসিএস ও সদস্য সচিব ডা. তৌফিক আহমেদ বিসিএস। আমাদের যে পিএইচসিতে ঘটাচ্ছে এটাই, সেই ফাউন্ডেশন ট্রেনিং, সেই বিভাগীয় পরীক্ষার 3টা পরীক্ষা, সেই সিনিয়র স্কেল যা আমি ক্যাডার 15 বছর আগে পাই না, সেটা তাদেরকে আচ্ছা আমি আপনাদেরকে বিষয়টা আগে নিয়ে আসা হয়। সেই দলীয়করণ যা হবে আমাদের স্বাস্থ্য খাতেও অলরেডি সেটা হয়ে গেছে। ধন্যবাদ। আমরা আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আগে আপনারা আদালতে গিয়েছিলেন, আদালত যে আপনার যে পরিবার হয়েছে কেন, যেহেতু ওই সময় বা বিগত সরকারের যে আদালত ব্যবস্থা না হয়ে থাকে বা তৎকালীন যে স্বাস্থ্যের ডিজি উনি সেই ধরনের উনি বলছিলেন যে উনি সেই ধরনের চাইলেও ব্যবস্থা নিতে পারেননি, সেক্ষেত্রে আপনারা নতুন করে এই পরশুদিন আমরা যখন গিয়েছিলাম স্বাস্থ্য প্রতিষ্ঠানের কাছে, উনি আমাদের সাথে যেভাবে একজনকে এইটা নিশ্চয় বোঝার জন্য, যেহেতু উনি আসলে গভর্নমেন্ট আইন চাকরি ল নিয়ে একটি কনফিউশন ছিল, আমি কি বলি, তো আমাদের যেটা হলো যে সেখানে একটা উদাহরণ ছিল 2010 আর 2012। 2010-এ একজন অ্যাডক নিয়োগ দিয়েছেন, 2012-এ একজন ক্যাডার নিয়োগ দিয়েছেন, কে সিনিয়র। সত্যটা হলো অ্যাডক এক জিনিস, ক্যাডার আর জিনিস, দুটোর সাথে কারো তুলনা হয় না। ক্যাডারের সাথে ক্যাডারকে সিনিয়র সেটাও তুলনা হইতে পারে, অ্যাডকের সাথে ক্যাডারের কখনো চাকরির তুলনা হতে পারে না। কথাটা ক্লিয়ার? মানে আমি ক্যাডার যে আছে সে অ্যাডকের সাথে অ্যাডকেট করছে, 11তে একজন নিয়োগ হয়েছে, যে 10-এ সে সিনিয়র হবে, কিন্তু অ্যাডক ক্যাডার দুটা ভিন্ন বিষয়, ভিন্ন চাকরি নিয়ম, দুইটাকে কখনোই তুলনা আসা যাচ্ছে না। আইন অনুযায়ী যেহেতু 2022 সালে ওনাদেরকে ক্যাডার এনক্যাডারভুক্ত করা হয়েছে, এখন বিএসএস এর সাথে তার সিনিয়রিটি আছে, একদম চাকরি আইনে স্পষ্ট করে বলা আছে ওনারা লাস্ট জয়েন করছেন দিল্লি বিসিএস, তার আর এরপরে 43 এর মধ্যখানে ওনাদের এনক্যাডারমেন্টের অর্ডার হয়েছিল। ওনাদের জ্যেষ্ঠতা 42 এর পরে 43 এর আগে, এটা নির্দিষ্ট এবং ওনারা সবাই জানেন। ওইটা এই যে নন ক্যাডার 2300 এদের কি বাতিল চান? আমাদের বাতিল কোশ্চেন না, আমাদের হলো চাকরি বিধিতে যেটুকু প্রাপ্য আমরা সেটা চাইছি। আমরা কিন্তু বিধি চাকরি বিধির বাইরে কিছু দাবি করে নাই, তারা কিভাবে চাকরি পাবে? আমরা এনক্যাডার নিয়ে রিড করছি, এনক্যাডার বাতিল চেয়েছি, বলছি পিসিএস ফেল, নো পিসিএস নো ক্যাডার আমাদের একটা স্লোগান, এবং আমরা বলছি নো ক্যাডার। বিষয়টা যেহেতু মেধা, আমরা শুধু মেধার মূল্যায়ন চাইছি।